Hi, dear student. How are you? Hope you're all well and safe by the grace of Almighty Allah. Dear students, এর আগে আমরা ভয়েসের উপরে 3টি ক্লাস করেছিলাম। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো। কেউ যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, কারণ পূর্বের ক্লাসগুলো না দেখলে তুমি আজকের ক্লাসটি বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভয়েসের উপরে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি এবং আজকের ক্লাসটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব। প্রিয় শিক্ষার্থীরা, আমি সংজ্ঞাটি বলছি, তোমরা শুনো। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করি তাহলে একটি হবে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হবে WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে চিনব? ইয়েস নো কোয়েশ্চেনগুলো কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে এবং এর উত্তর হবে হ্যাঁ অথবা না। যেমন, ডু ইউ টেক টি? তুমি কি চা পান করো? ইয়েস অথবা নো। আর WH কোয়েশ্চেনগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বোর্ডে চলে যাব। তোমরা বোর্ডে লক্ষ্য করো কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা। তোমরা বোর্ডে লক্ষ্য করো। প্রথমে আমি তোমাদেরকে ইয়েস নো কোয়েশ্চেনগুলোকে কীভাবে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে সেটি দেখাবো। তারপরে WH কোয়েশ্চেনকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি একটা প্রশ্ন লিখছি। ডু ইউ টেক টি? ডু আমার সাহায্যকারী ভার্ব। এই বাক্যটাকে আমরা প্রথম কী করব? প্রথম বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ করব। তারপরে আমরা এটাকে অ্যাসার্টিভ বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তারপরে সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসব। তারপর সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। লক্ষ্য করো, প্রথম আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ করব। তাহলে কি হবে? ইউ টেক টি, অ্যাসার্টিভ হয়ে গেল। এবার বাক্যটার দিকে তোমরা লক্ষ্য করো, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব দিতে হবে এম, ইজ, আর। এখান থেকে যেটা উপযুক্ত সেটা। তাহলে টি ইজ টেকেন বাই ইউ। লক্ষ্য করো, আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এবার আমরা এই সাহায্যকারী ভার্বটাকে আগে বসাবো। ইজ টি টেকেন বাই ইউ? প্রিয় শিক্ষার্থীরা, এরপর সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। তাহলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। আমি আবার বলছি, প্রথম ইয়েস নো কোয়েশ্চেনটাকে আমি অ্যাসার্টিভ করলাম। তারপরে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। তারপরে আমি সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসলাম এবং সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। হয়ে গেল আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই হলো আমার আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখন আরেকটি এক্সাম্পল বোর্ডে লিখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আরেকটা এক্সাম্পল লিখেছি বোর্ডে। হ্যাভ ইউ ইটেন রাইস? আচ্ছা, প্রথমে আমরা বাক্যটা কি দিয়ে শুরু? সাহায্যকারী ভার্ব দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম আমরা এটাকে অ্যাসার্টিভ করে নিব। আমি বাক্যটাকে এখন অ্যাসার্টিভ করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার বাক্যটা অ্যাসার্টিভ হয়ে গেল। এবার কি করব? আমরা বাক্যটা দেখে টেন্স চেক করব। ইউ হ্যাভ ইটেন রাইস, বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্যাসিভের জন্য সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আমি এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করব। তাহলে হবে কি? রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ।
রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটা সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন। কখনো যদি দুটা সাহায্যকারী ভার্ব হয় তাহলে তুমি প্রথম সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসবে। তাহলে আমার কি হলো দেখো, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। সবার শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা প্যাসিভ করলাম। প্রথমে আমরা বাক্যটাকে অ্যাসার্টিভ করে নিয়েছি, তারপরে আমরা বাক্যটা টেন্স দেখে ঠিক করেছি সাহায্যকারী ভার্ব হবে আমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তারপরে কি করেছি আমরা এই ভয়েস পরিবর্তন করেছি, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। আচ্ছা, এরপরে কি করেছি, এখানে দুটো সাহায্যকারী ভার্ব, একটা সাহায্যকারী প্রথম সাহায্যকারী ভার্বটা আমার আগে চলে আসবে, তারপরে এই সাবজেক্টটা ভিতরে ঢুকে যাবে, তারপরে বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই অর্থাৎ প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ইয়েস নো কোয়েশ্চেনগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখন আমি চলে যাব কিভাবে WH কোয়েশ্চেনগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি কয়েকটা WH ওয়ার্ড লিখেছি, হোয়াট, ওয়াই, উইচ, ওয়ার, হাউ। যদি এই WH ওয়ার্ডগুলো দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয় তোমাকে, তাহলে প্রথমে তুমি এই ওয়ার্ডগুলোকে লিখবে। তোমার প্রথম কাজ, 1 নম্বর কাজ এই ওয়ার্ডটাই লিখতে হবে। দ্বিতীয় কাজ প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব বসবে। তৃতীয় কাজ সাবজেক্ট এবং প্রয়োজন অনুসারে বি, বিং, বিন বসবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন বসবে, তারপরে তোমার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আচ্ছা, এখন আমরা বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটি এক্সাম্পল লিখছি, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, হাউ হ্যাভ ইউ ডান ইট। আমরা এখন হাউ দিয়ে একটা সেন্টেন্স লিখেছি, হাউ হ্যাভ ইউ ডান ইট। তাহলে আমি এর আগে বলেছি কিভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। লক্ষ্য করো তোমরা, প্রথমে আমরা যে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে ওই WH ওয়ার্ডটা লিখব, তাহলে আমার প্যাসিভ হবে হাউ। আচ্ছা, এরপরে তোমার অবজেক্টটা হবে এখানে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী আমাকে চিন্তা করতে হবে সাহায্যকারী ভার্ব। তাহলে হ্যাজ, তারপরে সাবজেক্ট, বাক্যটা হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে হাউ হ্যাজ ইট বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হাউ হ্যাজ ইট বিন ডান, প্রিপজিশন, তারপরে আমার সাবজেক্ট হবে অবজেক্ট, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো কিভাবে আমরা হাউ যুক্ত একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করলাম। আমি আবার বলছি, প্রথমে আমাদেরকে যেই ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে সেটি লিখতে হবে, তারপরে
সাহায্যকারী ভার্ব দিতে হবে। বাক্যটার দিকে তাকাইয়া তুমি টেন্স ঠিক করো, হ্যাভ ডান, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার এখানে সাহায্যকারী ভার্বটা হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ওটা মাথায় রাখতে হবে। এবং হ্যাভ দিব না হ্যাজ দিব সেটা নির্ভর করবে পরবর্তী সাবজেক্টের উপরে। এখানে ইট আছে, ইটের সাথে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে হ্যাজ। আচ্ছা, এরপরে আমাকে বসাতে হবে বি বিং বিন, তাহলে আমার সাহায্যকারী ভার্ব হয়েছিল হ্যাজ বিন, তাহলে এখানে বিন বসবে। তারপরে আমার পরবর্তী কাজ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রয়োজনীয় প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, এটাকে আমরা এখন প্যাসিভ করব। তাহলে প্রথমে আমরা কি কাজ করব, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু হয়েছে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিখব। তাহলে হোয়াট। আচ্ছা, বাক্যটার দিকে খেয়াল করো, তুমি টেন্স ঠিক করো, তাহলে সাহায্যকারী ভার্ব খুঁজে পাবে ডু ইউ ওয়ান্ট, তাহলে ইউ ওয়ান্ট। তাহলে আমার সাহায্যকারী ভার্ব কি আসতেছে ইজ, কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়াট ইজ wanted, what is wanted by you? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছ। তোমাকে বাক্যের দিকে তাকাইয়া তোমাকে টেন্সটা শনাক্ত করতে হবে। টেন্স শনাক্ত করতে যদি তুমি ভুল করো তাহলে তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করছি, প্রথমে যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখেছি প্রথমে। তারপরে কি করছি আমরা, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, সেটা বাক্যের দিকে তাকাই তোমাকে টেন্স ঠিক করতে হবে। যেমন ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি আসতেছে আমার এম ইজ আর, যেটা প্রয়োজন সেটা আনবো ইজ। আচ্ছা, তারপর তৃতীয় কাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, চতুর্থ কাজ প্রয়োজনীয় প্রিপোজিশন, পঞ্চম কাজ সাবজেক্ট হবে অবজেক্ট। সবার শেষে তোমাকে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে তোমরা সেটা সমাধান করতে পারবে আজকের এই আলোচনা থেকে। এখন আমি চলে যাব হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এখন সেটা দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে হুযুক্ত বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আচ্ছা, আমি এখন একটা বাক্য লিখছি, লক্ষ্য করো তোমরা। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আচ্ছা, তোমরা বাক্যটা পড়ে একবার দেখাও, পড়লে তুমি বুঝতে পারবে, তুমি টেন্সটা খুঁজে পাবে। দেখো এখানে হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে কাজটা করব, হুযুক্ত প্রত্যেকটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে হু এর পরিবর্তে দিতে হবে বাই হোম। বাই হোম। আচ্ছা, তারপরে দিতে হবে তোমাকে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব হ্যাজ, তারপরে সাবজেক্ট দ্য গ্লাস, দ্য গ্লাস। আচ্ছা, এরপরে প্রয়োজন অনুযায়ী বি বিং বিন, বাক্যটা যেহেতু পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এখানে হবে বিন। আচ্ছা, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা এক্সাম্পল লিখছি, তোমরা লক্ষ্য করো। হু স্টোল ইউর ফ্যান, হু স্টোল ইউর ফ্যান। আচ্ছা, বাক্যটা যদি লক্ষ্য করো তোমরা, বাক্যটা যদি লক্ষ্য করলে তুমি টেন্স খুঁজে পাবে। দেখো স্টোল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার। আচ্ছা, প্রথম যে কাজটা করব আমরা, হু হয়ে যাবে বাই হোম, বাই হোম। আচ্ছা, তারপরে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব
was by whom was your pen stolen? প্রথমে আমরা কি কাজ করছি, হু হয়ে গেছে বাই হোম, তারপরে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব ওয়াজ এর আমি আগে বলেছি, সেখান থেকে এসেছে ওয়াজ। আচ্ছা, এটা নির্ভর করবে আবার এই সাবজেক্টের উপরে। ইউর ফ্যান, ইউর ফ্যান, তাহলে এটা সিঙ্গুলার বোঝায়, সেই অনুযায়ী আসছে ওয়াজ। আচ্ছা, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা শিখলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এই যে আলোচনাটা আমি করেছি, এই আলোচনাটা তুমি বারবার শুনবে, বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ, তাহলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কোনো সমস্যা আর পড়বে না। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখা হবে আর অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।